রাখো। আসেন আপা। করছে কি হারামজাদা? হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাই। ছাড়ুন, ছাড়ুন বলছি। ধাক্কা খাইছিস, টের পাবি না। কি করছেন? টের পাবি না। চলুন। হ্যাঁ মনে তোরে। না না, এতে ভাবা ভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন। ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে, তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি। আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম। আজিজ, ওস্তাদ যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরে ছেলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। এই যে সাগর, সাগর দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পাকেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন। আপনি আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু
এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পারছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায় প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত। बाय बाय बाय। ये चल কোন জায়গায় चल কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? ভাইয়া, কমজোর শক্তি শক্তিশালী হাতের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। যা ওসি তবিরকে আমার সালাম পৌঁছে দে। হ্যালো জি জি সওদাগর সাহেব, আমি এক্ষুনি আসছি। জি 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 24 ঘন্টার মধ্যে আমি হারামির বাচ্চা সাগরকে থানার সেলে দেখতে চাই। ওই শালা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু বস, ওর বিরুদ্ধে আমার থানায় কোনো কেস নাই। তাছাড়া আমার জানা মতে সাগর কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, সবাই ওকে ছাত্র নাম্বার 1 বলে। এই বেটা ওসি, রাখ তোর ছাত্র নাম্বার 1। ওর নামে কেস না থাকলে নতুন করে কেস তৈরি কর। লেখেন লেখেন। না স্যার না,
মাথা গরম করে সাগরের কিচ্ছু করা যাবে না। ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। সাক্ষী প্রমাণ আমরা কোথায় পাবো? ওসি দবির থাকতে আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমি করব। আপনারা যদি আমাকে সাহায্য করবেন। সবই ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা। আরে আদু ভাই, তুমি এত রাতে কোত্থেকে? আর বলিস না, বিপদে পড়ে তোর কাছে এসেছি। হোস্টেলের রুমে প্রচুর গেস্ট, আজ রাতটা তোর সঙ্গে কাটাতে হবে। নো প্রবলেম, এসো এসো, ভেতরে এসো, বসো। না, বিস্কুট খাবো না। চাচা চাচি কই? পাশের রুমে ঘুমাচ্ছে, তুমি এখানেই ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়ো। আপনারা আমার বাড়িতে? আমাদের কাছে তথ্য আছে আপনার ছেলে অস্ত্র আর ড্রাগসের ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? এই মুভ। ইয়েস স্যার। আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। এই সার্চ। কিন্তু স্যার, স্যার পাইছি স্যার। ব্যাগটা খোলো। কপাল খুলে গেছে। স্যার, হেরোইন আছে স্যার। এই যে হেরোইন স্যার। হেরোইনও আছে? খুব তো গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের অস্ত্র এলো কোত্থেকে? স্যার, স্যার এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাতটা লাগা। স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে $5 দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন। কপাল খুলে গেছে, কপাল। ও কি হলো তোমার? চাচা, চাচা, চাচি, চাচাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হ্যালো হ্যালো কাজল, সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি বললেন? সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সাগরের কাছে? কোনো লাভ নেই, সাগর এখন 14 শিকের ভেতরে। দুদিন পর ওর যাবজ্জীবন অথবা ফাঁসিও হতে পারে। না, আমি বিশ্বাস করি না। না করে উপায় নেই, হাতে নাতে অস্ত্র আর হিরোইন নিয়ে ধরা পড়েছে। আরে বেচারা। ভাইয়া, আমাকে
আমাকে সাগরের কাছে যেতে দাও, আমি সাগরের কাছে যাব। না না, মাথা খারাপ, আমি তোকে সাগরের কাছে যেতে দিতে পারি না। ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি, আমাকে একবারের জন্য সাগরের কাছে যেতে দাও। আমি সাগরকে ভালোবাসি, সাগরকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। কাজল, সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি সাগরকে ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে যাবে। সাগরকে ছাড়া আমি বাঁচবো না। আরে তুই বাঁচবি কি মরবি সেটা পরের ব্যাপার, আমি শুধু জানি সাগর বাঁচবে না, বাঁচবে না। ভাইয়া, ভাইয়া ছেড়ে দাও। শানু, শানু, জি, আজ থেকে কাজল এই ঘরে বন্দি থাকবে। যতদিন পর্যন্ত ওর মন থেকে সাগর নামের ভূত দূর হবে না, ততদিন ওর মুখে খাবার দিবি না। যদি কেউ আমার কথা অমান্য করিস